পেঁয়াজ কিন্তু রাখি হচ্ছে এবং হাটে বাজার বেশি, মার্কেটে খুবই স্বাভাবিকভাবে রয়েছে পেঁয়াজের দাম। আজকে কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে সেটাও জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ভাই রাখি নাকি শুরু হয়েছে ভাই? জি, জি, রাখি শুরু হয়েছে। জি। আর বাজার তো শুনতে পেলাম হাটে একটু মানে বৃদ্ধি দামে কিনা বেচা হচ্ছে। হাটে বাজার বেশি, আমরা বাজার একটু বেশি। শ্যামবাজার বাজার বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু হাটে বাজার বাড়লে শ্যামবাজার বাজারও তো বাড়বে। বাজার কালকে থেকে আজকে বাজার একটু বেশি। দুইটা বেশি, আচ্ছা তিনটা আচ্ছা, বেশি। আজকের দিনে কত টাকা বৃদ্ধি হয়েছে? গতকাল যেটা বিক্রি 18 টাকা, এটা আছে 21 টাকা 22 টাকা, আর যেটা 22 টাকা সেটা 26 টাকা। আর যে 24 টাকা বিক্রি হয়েছে 24 আছে 26 টাকা। গতকাল থেকে আছে 2 টাকা বেশি, 2-3 টাকা বেশি। বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই মার্কেটে কি এভাবেই কি বাজার তালিকা থাকবে? বাজার একটু বাড়তে পারে। একটু বাড়বে বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চলতি বাজারে এই যে হাইব্রিড পেঁয়াজ, দেশি পেঁয়াজ এবং যেটাকে আমরা বলি যে একবার নর্মাল পেঁয়াজ, সেগুলোর চাহিদা আজকে কেমন আছে? চাহিদা। বাজার বাড়লে কি চাহিদা থাকে? হ্যাঁ, কারণ কি এখন যে বাজার, এটা অনেক কম বাজার না, তাদের একটু বাড়তেছে তো, চাহিদা হবে। গতকাল থেকে আছে কাস্টমারও বেশি, মানে চাহিদাও বেশি, দাম একটু বেশি। আর কমলে কি চাহিদা কমে যায়? হ্যাঁ, বাজার কম থাকলে তখন কাস্টমার থাকে না। থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে থেকে আগামীকাল আর 2 টাকা বেশি লাগবে। আরো 2 টাকা বেশি যাবে বাজার, তার মানে এখন বাড়তির দিকে মুভ করেছে। হ্যাঁ, একটু বাজার ঊর্ধ্বমুখী। বাজারটা মিনিমাম যদি 40টা থাকতো তাহলে কৃষক একটু খুশি হতো। কৃষক একটু খুশি হইতো। এখন কিছু কি খুশি নাই? না না, কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত, কারণ দেখা গেছে অনেক উৎপাদন করেছে 1400-1500 টাকা, বিক্রি হচ্ছে 800-900 টাকা। এটা অনেক ক্ষতিগ্রস্ত। মিনিমাম 1500 টাকা বাজার থাকলে একটা স্ট্যান্ডার্ড বাজার থাকবে। আচ্ছা 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 আচ্ছা। এই চলমান বাজারে এবং আপনারা তো সকলেই জানেন যে আমাদের দেশে কিন্তু সারের দাম বৃদ্ধি হয়েছে, তার সাথে এই যে প্লাস্টিকের যে পেঁয়াজের বস্তা, এগুলোর দামও বৃদ্ধি হয়েছে। আবার যুদ্ধের কারণে তেলের দামও বৃদ্ধি হয়েছে। তো এখন আমরা যা বুঝতে পারছি যে উৎপাদন খরচ বেড়ে গিয়েছে, তাই না? উৎপাদন খরচ সব দিক দিয়ে বেশি হয়ে গেছে। এখন যেহেতু উৎপাদন খরচে বেশি যাচ্ছে, তাহলে কি উৎপাদন খরচ অনুযায়ী তো 40 থেকে 45 টাকা দাবি করছেন, সেটা কি পাবে কৃষক? আশা করা যায়। আশা করা যায়। কোরবানিদের পরে বাজার একটু ভালো হবে। আবার কোরবানি আরো 1 থেকে 2 মাস? না, 1-1.5 মাস পরে। না, আপনারা তো সকলেই জানেন যে ঈদ ভাঙা যখন বাজারটা হয়, তখন 1 সপ্তাহ 15 দিন একবারে খুব খারাপ যায় মার্কেট, বেচা বিক্রি হয় না ঈদের পরও। যেমন আমরা তো প্রমাণ পাইলাম এই যে রমজান ঈদের পরে, তাই না? কিন্তু রোজার ঈদের পরে তো সেম এমন একই হবে, কারণ ঈদ ভাঙা বাজার কোরবানিদের পরে বেচাই না হয়, কোরবানির 1-2 দিন পর থেকে বেচাই না হয়। হবে। আর রোজার সময় আছে মিনিমাম 10 বেচাই না হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইজান, আজকের বাজারে আমরা যদি বলি হাটে যে বাজারটা রয়েছে সেটা কত যাচ্ছে? হাটের বাজার সর্বনিম্ন 800, সর্বোচ্চ বাজার 1100-1200 টাকা। 1100-1200 টাকা। এই রাখি কতদিন চলবে? না, এখন রাখি শুরু হয়েছে, রাখি করতেছে। এখন রাখি করতেছে, রাখিটা আরো মিনিমাম এক পর্যন্ত রাখি হবে। রাখি হবে। যখন সবাই মাল যখন টাইম ওটা ফেলবে, তখন কিছু কম দামে বিক্রি করবে। এখন থেকে মাল দেখা যায় রাখার জায়গা নাই, এজন্য কম দামে বিক্রি করতেছে। ভাই, আমরা আসলে বলা লাগে আমাদের আসলে কৃষক তো আমাদেরই, খুবই দুঃখজনক বিষয়। এখন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা দিলে আমরা কি করব, তাই না? এখন প্রাকৃতিক দুর্যোগও কৃষকের ক্ষতি হচ্ছে। আর বৃষ্টিতে সবসময় আসে না, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যখন খুশি হবে তখনই দিবে। কিন্তু এখন যে আমি বলতে চাইছি যে কাদা মাখা পেঁয়াজ, এটা নর্মাল, সেটা বাজারে কত টাকা বিক্রি চলছে? কাদা মাখা করতে না, বাংলাদেশের মধ্যে যে উৎপাদন হয়েছে বিভিন্ন মানে কোয়ালিটির মাল হয়েছে, হাইব্রিড হয়েছে, বিভিন্ন কোয়ালিটি আছে, সেজন্য একদম আমাদের দেশের যে পেঁয়াজটা এটার সংখ্যা কম। হ্যাঁ, আর ওই মালটা ইয়ে হয়েছে কম, উৎপাদন কম হয়েছে। আর হাইব্রিডটা যেটা উৎপাদন বেশি হয়েছে। আচ্ছা। সারা বাংলাদেশে হাইব্রিডটা মালের উৎপাদন কম। রসুন কত বিক্রি চলছে? রসুন বাজার একটু বাড়ছে, আলাদা 60-70 টাকা। আচ্ছা, রসুনের বাজার একটু বাড়তির দিকে যাচ্ছে না? আচ্ছা, বুঝতে পারছি।